আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচার থেকে 4 নম্বর মডেল কন্টাই হিন্দু গার্লস স্কুল। এ কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে, হু ইজ দ্য অথার অফ দ্য টেক্সট স্মার্ট আইসক্রিম। দেখো স্মার্ট আইসক্রিমের লেখককে, দেখো পল জেনিংস ইজ দ্য অথার অফ দ্য টেক্সট স্মার্ট আইসক্রিম। পরে, হাউ মাচ ডিড দ্য স্পিকার স্কোর ইন ম্যাথামেটিক্স। বক্তা অঙ্কে কত স্কোর করেছিল? দ্য স্পিকার গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। বক্তা অঙ্কে 100 পেয়েছিল অঙ্কের মধ্যে। পরে, হোয়াট হ্যাপেন্ড লাস্ট উইক হুইচ ওয়াজ ব্যাড ফর দ্য ন্যারেটর। কী ঘটেছিল শেষ সপ্তাহে যেটা লেখকের কাছে খুব খারাপ? দেখো, লাস্ট উইক অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। মানে শেষ সপ্তাহে অন্য আরেকটা বাচ্চা অঙ্কেও 100 পেয়েছিল। পরে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় হু বিট দ্য স্পিকার। সেই ছেলেটার নাম কি যে ছেলেটা লেখককে হারিয়েছিল বা বক্তাকে হারিয়েছিল? দ্য নেম অফ দ্য বয় ওয়াজ জেরম ডাডিয়ান হু বিট দ্য স্পিকার। ছেলেটার নাম ছিল জেরম ডাডিয়ান যে বক্তাকে হারিয়েছিল। পরে দেখো কী বলছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এগুলো আর কি ওই প্যাসেজ থেকে দেখে বস করতে হবে। এখানে দেখো আমার এখানে ভালো করে দেওয়া আছে উত্তর সমেত একদম। দ্য ডগ হ্যাজ এ শার্প সেন্স অফ স্মেল। কুকুরটার আছে একটা তীক্ষ্ণ ঘ্রাণ অনুভূতি। পরে, ডোন্ট বি জেলাস অফ নেইবার্স সাকসেস। প্রতিবেশীদের সফলতায় কখনো হিংসা করা উচিত নয়। হি বিট মি অ্যাট চেস। সে দাবা খেলায় আমাকে হারিয়েছে। বিট। পরে দেখো টু ফলস বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি বলছে দেখো, একে, দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন হি ওয়াজ 4 years old। লেখক পেয়েছিল পুরস্কার বানান উচ্চারণের জন্য আর কি যখন তার বয়স ছিল 4 বছর। দেখো এটা কী হবে, এটা একদম ফলস হবে, দেখে নাও। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন আই ওয়াজ অনলি 3 years old। যখন 3 বছর বয়স ছিল তখনই এই পুরস্কারটা পেয়েছিল। পরে, দ্য ন্যারেটর থট হাইলি অফ হিমসেলফ। লেখক হচ্ছে নিজেকে খুব ভালো মনে করতেন আর কি। দেখো একদম ঠিক কথা। কী হবে, আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন দ্য বেস্ট দেয়ার ইজ। যে আমার একটা খুব তীক্ষ্ণ মস্তিষ্ক আছে, মানে আমার দারুণ বুদ্ধি আছে, মানে নিজেকে একটু ভালো মনে করতো। দ্য বেস্ট দেয়ার ইজ এখানের মধ্যে সবার চেয়ে ভালো। পরে, এভরিওয়ান লাইকস দ্য স্পিকার। প্রত্যেকেই বক্তাকে পছন্দ করতো না, একদম না, ফলস। দেখো কী হবে, সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু ছেলেরা বা কিছু বাচ্চারা আমাকে পছন্দ করতো না। পরে, নো কিড কুড এভার বিট দ্য ন্যারেটর। কোনো বাচ্চাই লেখককে আর কি হারাতে পারেনি। ফলস, হারিয়েছিল তো একজন, একটু আগে বললাম জেরম ডাডিয়ান নামে একজন। দেখো কি বলছে, এ কিড কল্ড জেরম ডাডিয়ান বিট মি। ব্যাস। পরে দেখো এখানে কবিতা দিয়েছে, এটা হচ্ছে দ্য ব্লাইন্ড বয় থেকে কবিতাটা আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। দেখো কী হবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়। কবিতার নাম কি, দ্য ব্লাইন্ড বয়। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ কলি সিবার। তোমরা উত্তরগুলো একটু ভালো করে আর কি করার চেষ্টা করবে। ডিরেক্টলি শুধু উত্তরটা লিখে দিয়ে চলে এসো না যে দ্য ব্লাইন্ড বয় কলি সিবার, একটু গুছিয়ে লিখবে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ কলি সিবার। পরে কি বলছে, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক হিমসেলফ। দেখো কি করে নিজের জন্য, দ্য ব্লাইন্ড বয় হিমসেলফ নিজেই মেক্স করে, কি করে, হিজ ডে অ্যাজ ওয়েল অ্যাজ নাইট। তার দিন রাত্রি সে নিজেই তৈরি করে। পরে, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। আমাদের এই অন্ধ ছেলেটা কি সহ্য করে, ধৈর্যের সাথে কি সহ্য করে। দেখো কি বলছে, দ্য ব্লাইন্ড বয় পেশেন্টলি বিয়ার্স দ্য লস অফ হিজ লাইফ দ্যাট হি নেভার নোস। মানে কি বলছে, সে তার হচ্ছে জীবনের ক্ষতিটাকে সে ধৈর্যের সহকারে সহ্য করে, যেটা সে কখনোই জানে না। পরে ট্রু ফলস করতে বলেছে, দেখো এখানে করে দেওয়া আছে, দ্য বয় ক্যান হ্যাভ দ্য ডে টাইম থ্রু আউট দ্য ডে ইফ হি লাইকস টু। মানে সে তার দিনটাকে, মানে সারা দিনটাই সে এনজয় করতে থাকে, মানে গোটা আর কি দিনটা। একদম ঠিক, ট্রু। দ্য বয় ইজ অলওয়েজ স্যাড। ছেলেটা সর্বদাই দুঃখী না, ছেলেটা খুশি ছিল। ফলস। পরে, দ্য বয় ডাজ নট লাইক টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট হি ক্যান নট হ্যাভ। একদম কি বলছে, ছেলেটা পছন্দ করতো না যে তার যেটা নেই সেটা নিয়ে সে আর কি ভাবতে। একদম ঠিক, ট্রু। দ্য বয় অফেন হিয়ার্স হেভি সাইজ। ছেলেটি প্রায়শই শুনতে পায় কি, হচ্ছে তোমার কি বলে, হেভি সাইজ, ভারী শ্বাস। কি, একদম ঠিক, ট্রু। পরে বলেছে, ফাইন্ড আউট ফ্রম দ্য পোয়েম হুইচ মিনিং দ্য ফলোয়িং। তো আর কি সিনোনিম বার করতে বলেছে। দেখো আমার একদম মানে সমেত করা দেওয়া আছে। টলারেট, একটা টলারেট কী হবে, সহ্য করা, কী হবে তাহলে বিয়ার।
দুয়ে জয়, জয় মানে কি আনন্দ, কী হবে চিয়ার। তিনে ওয়াস্ট, ওয়াস্ট মানে নষ্ট করা বা ক্ষতি, কী হবে লস। পরে পরে দেখো কী বলেছে, কলাম এর সাথে কলামের বিয়ের ম্যাচ করাতে হবে, বিপরীত এখানে আর কি শব্দগুলোকে আর কি। দেখো একদম মানের সমেত করে দিয়েছি আমি। পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্য, কী হবে ইম্প্যাটিয়েন্ট অধৈর্য। ওয়াইজ জ্ঞানী, কী হবে আনওয়াইজ নির্বোধ। স্লো, স্লো মানে ধীরে, কী হবে ফাস্ট দ্রুত বেগে। জয়েস মানে আনন্দ, সরস মানে দুঃখ বা কষ্ট। পরে পরে কী বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ওয়ার্ড প্রিসিয়াস। প্রিসিয়াস এই ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। দেখো প্রিসিয়াস মানে কি মূল্যবান, তাহলে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হয় একটা মূল্যবান ধাতু, সব থেকে সহজ। পরে পরে দেখো কী বলেছে, আনসিন দিয়েছে। দেখো আনসিনটা ভালো করে পড়বে, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো যে আনসিনটা একটু ঠিকঠাক করে বাংলায় একদম বুঝিয়ে বলতে, তাহলে হয়তো সুবিধা হবে, তাহলে এটা আমাকে জানাবে কমেন্টে। দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স কী বলেছে, হোয়েন ওয়াজ দ্য ব্লাইন্ড ম্যান গোয়িং অ্যালং এ রোড। ঠিক আছে, হোয়েন ওয়াজ দ্য ব্লাইন্ড কখন আর কি অন্ধ লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখো ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল একটা অন্ধকার রাত্রি। হোয়েন দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অ্যালং এ রোড, বাস। পরে হু লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, কে ওই অন্ধ ব্যক্তিটার উপরে হাসাহাসি করছিল, কে বা কারা। দেখো টু ম্যান লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, দুজন লোক। পরে হোয়াই ডিড দ্য টু ম্যান ফিল সরি, কেন দুজন ওই লোক দুজন দুঃখিত বোধ করেছিল, কেন না দ্য টু ম্যান ফিল সরি কিসের জন্য, না ফর দেয়ার ফুলিশনেস, তাদের বোকামিতার জন্য। পরে ট্রু ফলস করতে বলেছে। দেখো দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড এ টর্চ লাইট ইন হিজ হ্যান্ড, লোকটার হাতে একটা টর্চ লাইট ছিল, না একদম না। এই দেখো হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তাহলে এটা ফলস হবে। পরে দ্য ব্লাইন্ড ম্যান কুড নট হিয়ার অলসো, এটা ফলস হবে। এই দেখো এখানে দিয়েছে দ্য ব্লাইন্ড ম্যান হিয়ার দিস, ঠিকঠাকভাবে শুনেছিল, তার জন্য এটা ফলস হবে। দ্য লাইট উড মেক আদার্স কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্লাইন্ড ম্যান, একদম ঠিক। এই দেখো ইট ইজ ফর দোজ পিপল হু আর কেয়ারলেস, মানে তাদের জন্য যাদেরকে এটা এই আলোটা আর কি কেয়ারফুল করবে, তাহলে এটা ঠিক হবে ট্রু। পরে সে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো কী বলেছে, একে দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং উইথ, দেখো কি নিয়ে যাচ্ছিল, না দেখো একটু আগে বললাম এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, হাতে একটা ল্যাম্প নিয়ে যাচ্ছিল। দ্য ল্যাম্প ওয়াজ দেয়ার ফর দোজ হু, ল্যাম্পটা ছিল তাদের জন্য যারা কি হু আর কেয়ারলেস। পরে দ্য টু ম্যান অ্যাট লাস্ট কুড আন্ডারস্ট্যান্ড, দুটো মানুষ ওই দুটো লোক অবশেষে বুঝতে পেরেছিল কিটাকে, দেয়ার ফুলিশনেস, তাদের বোকামিটাকে বুঝতে পেরেছিল। পরে পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স ড্যাশ লিটিল গার্ল, এখানে এ বসবে, এ লিটিল গার্ল অনির্দিষ্ট বোঝাচ্ছে, ওয়ান্স এ লিটিল গার্ল হু লিভ যে বাস করতো কোথায়, ইন দ্য মিডিল, এবারে মিডিল একটা মধ্যস্থ জায়গা বলছি পারফেক্টলি, তার জন্য দ্য, ইন দ্য মিডিল অফ। এবারে দেখো ওই মাঝখানের আবার একটা কোনো একটা জায়গায়, তার জন্য এ ডিপ ডার্ক ফরেস্ট, একটা গভীর অন্ধকার বনে, কাদের সাথে, না উইথ হার প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। পরে ডু এস ডাইরেক্টেড করতে বলেছে, এখানে বলেছে দেখো গোজ উইথ স্কুল ফাদার টু হি ডেলি হিজ, কী বলেছে রিঅ্যারেঞ্জ দিস ওয়ার্ডস মেক এ মিনিংফুল সেন্টেন্সেস। দেখো কী হবে, আগে সাবজেক্টকে বার করো, সাবজেক্ট কী আছে হি, তাহলে হি, এবারে সাবজেক্টের পর কী হচ্ছে ভার্ব, তাহলে হি আছে তার জন্য গোজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি গোজ কোথায় যাচ্ছে, না টু স্কুল, স্কুলে হি গোজ টু স্কুল উইথ হিজ ফাদার। দেখো আমি এখানে করে দিয়েছি হি গোজ টু স্কুল উইথ হিজ ফাদার। পরে পর কী বলছে, দেখো ফার্মার্স গ্রো গুড ক্রপস, এখানে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে বলেছে। দেখো আমি এখানে একদম মানের সমেত বুঝিয়েছি। গুড এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা ক্রপস এই নাউনটির সম্পর্কে বলেছে, কারণ কি বলছে কি ভালো ফসলগুলি, ফসলগুলি কেমন, না ভালো, তার জন্য এটি অ্যাডজেক্টিভ। পরে হি হ্যাজ ডান ওয়েল, এটা কী কী বলেছে, কী করতে হবে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। দেখো কী হবে, এখানে হচ্ছে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব হবে, কারণ এটা একটা ধরন বোঝাচ্ছে। দেখো প্রতিটা প্রশ্ন যখন উত্তর করবে তখন প্রতিটা আর কি ব্যাখ্যাও জেনে রাখবে আর কি, যাতে করে পরে সেটা সুবিধা হয়। নেক্সট কী বলেছে, দিস ম্যাঙ্গোস আর, এখানে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলেছে। দেখো কী অ্যাডজেক্টিভ হবে, এখানে দেখো দিস ম্যাঙ্গোস আর, এখানে এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা বসাতে পারো, সুইট বসাতে পারো, ডেলিসিয়াস বসাতে পারো, শোর বসাতে পারো, জুসি বসাতে পারো, রাইপ বসাতে পারো, রটেন বসাতে পারো, এগুলো সবগুলো যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, যে কোনো একটাই। পরে দ্য গার্ল ক্যান নট রান সি ইজ লেম, এখানে বলেছে কনজাংশন ইউজ করতে হবে, কনজাংশন। দেখো এখানে কী কনজাংশন হবে, আগে মানেটা বোঝো। দ্য গার্ল ক্যান নট রান, মেয়েটি দৌড়াতে পারেনি, সি ইজ লেম সে হয় খোড়া, তাহলে মেয়েটি কেন দৌড়াতে পারেনি, কারণ সে হয় খোড়া, তাহলে কী হবে ইউজ এখানে, দ্য গার্ল ক্যান নট রান বিকজ সি ইজ লেম, ব্যাস। পরে
কী বলছে 6টা কী বলছে আই ড্যাশ সি ইউ টুমরো কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিম্পল ফিউচার টেন্স। দেখো সিম্পল ফিউচার টেন্সের নিয়ম কী, সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বা উইল বসবে, ঠিক আছে? তাহলে শ্যাল বা উইল এখানে আমাদেরকে ইউজ করতে হবে। দেখো আয়ের পরে কখনো কখনো উইলও বসে, কিন্তু যদি গ্রামাটিক্যালি কারেক্ট দেখি তাহলে এখানে শ্যাল বসবে। তাহলে উত্তর কী হবে আই শ্যাল সি ইউ টুমরো। পরে পরে কী বলছে স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। আচ্ছা এগুলো কী বা কোন সেন্টেন্সে আছে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো কী হবে, আমি এখানে দেখো করে দিয়েছি একদম মানে সময়। হোয়াট এ লাভলি সাইট, কী মনোরম দৃশ্য। দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তার জন্য এটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরে ডিড ইউ নট হিয়ার দ্য বেল, তুমি কি ঘন্টার আওয়াজ শোনোনি, জিজ্ঞাসা করছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে পরে কী আছে দেখো এখানে বলেছে আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স অফ দ্য গিভেন ভার্বস। কী হবে হারি, হারিড, হারিড, রাইস, রোজ, রাইজন। পরে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফ্রম সাম ভার্বস। দেখো কী বলেছে এখানে আমি উত্তর করে দিয়েছি। কী বলেছে লীলা স্পিক্স টু হার ফ্রেন্ডস এভরিডে। দেখো এভরিডে আছে তাই এখানে স্পিক্স করেছি, প্রতিনিয়ত, তার প্রেজেন্ট টেন্স। পরে লাস্ট স্যাটারডে মানে পাস্ট টেন্স, তার জন্য এখানে পাস্ট ফর্ম বস করেছি ওয়েন্ট। পরে দ্য ট্রেন ইজ লিভিং দ্য স্টেশন নাও, এখানে ইজ লিভিং কেন বস করেছি, কারণ এখানে নাও কথাটা আছে, দ্যাটস ওয়াই ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এখানে দেখো কী বলেছে পরে রাইট ইন ইংলিশ শিকারি কুকুর কী হবে হান্টিং ডগ, ব্যাঙ আছে কী হবে ট্যাডপল।